স্বমহিমায় বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সাত সকালে প্রাতঃভ্রমণে ফুরফুরে মেজাজে ব্যাট হাতে তিনি প্রত্যেকটি বল ব্যাটে খেললেন, আবার উইকেটের পেছনে দাঁড়িয়ে থাকা উইকেট কিপারের হাতে ধরাও পড়লেন। সদ্য সমাপ্ত হওয়া চতুর্থ দফার ভোটের ক্লান্তির রেশ একেবারেই নেই তার চোখে মুখে। দিলীপ ঘোষ নিজের জোরে জেতে, বাকিরা পার্টির জোরে ছেড়ে দিয়েছেন, সব লড়াই করছেন না। অনেকেই ওরা ভেবেছিল যে বর্ধমান সিটটা এমনি জিতে নেবে আর গুন্ডাদের দিয়ে নিয়ে জিতে নেবে। দুটোই আমি বাধা দিয়েছি, কি প্রথম থেকেই বলেছি আমরা ছাড়বো না, জিততে এসেছি, লিড বাড়াবো। আর যেখানে যেখানে গুন্ডারা বদমাইশি করতো তাদের সামনে আমি দাঁড়িয়েছি। আমি যে চুপচাপ চলে আসতাম, কিছুই হতো না, আর লোকে বেরিয়ে ভোটও দিত না। বর্ধমানের ইতিহাসে এত পিসফুল ভোটিং হয়নি কোনোদিন। কাল যা ভোট, সেদিন যা ভোটিং হয়েছে, চালাকি করে পয়সা দিয়ে দুটো ভিডিও করে লোককে বোকা বানানো যাবে না। এই ধরনের চালাকি তখনই করে মানুষ যখন হেরে যায়। টিএমসির পিঠ একদম দেওয়ালে ঠেকে গেছে। ভোট উত্তর থেকে হয়ে হয়ে আসছে, দেখুন পিসফুলি ভোটিং হয়েছে। আমি তো মনে হচ্ছে 11 সালে হওয়া তো ভালো ভোটিং হয়নি, যা হচ্ছে সেটা ওরা বুঝতে পেরেছে। রাস্তা নিয়ে মমতা ব্যানার্জির ভাষা শুনুন না, কী না বলছেন। শেষে আমি বলেছিলাম ইভিএমকে ধরবে, এখন ইভিএমের উপরে দোষ চাপাচ্ছেন। কেউ বাঁচাতে, ভগবানও বাঁচাতে পারে না ওদেরকে। এবারে দিদিমণি যে ভাষণটা দিয়েছেন, কি 300 কত নাকি সিট পাবে, আমি বলছি আপনার ভাই শাহজাহানের টাকার অঙ্ক যত বাড়ছে আপনার ভোট তত কমছে। হ্যাঁ, আপনার শাহজাহানের হয়তো 315 কোটি টাকা হয়ে যেতে পারে, টিএমসি বা ইন্ডিয়া জোটের কোনো চান্স নেই 150 পার হয়। যেন এই যে বোকা বানাবার চেষ্টা আগেও করেছিলেন, হেরেছেন। 1 ডজন সিট কমেছিল, এবার আরেক ডজন কমলে দেখবেন শুয়ে পড়বে টিএমসি। পার্টি বলে কিছু থাকবে না, দরজা খোলার লোক থাকবে না পার্টি অফিসে। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে এগোচ্ছি, আর দেখা যাক কত দূর যাই। আমাদের দিকে পজিটিভই আছে। এই যে মানুষ মন খুলে ভোট দিচ্ছেন পশ্চিমবাংলায়, তাতে টিএমসির টেনশন বাড়ছে, বিজেপির ভোট বাড়ছে, সিট বাড়ছে। যেখানে 500 টাকা দিয়ে লোককে বাঁচিয়ে রাখতে হয়, তো কাঙাল ছাড়া কি আছে। মোদিও দিয়েছেন, রেশন দিয়েছেন। যখন সংকটে পড়ে সারা দুনিয়া, অন্য দেশকেও আমার পাঠিয়েছে, খাবার দাবার, ভ্যাকসিন সব পাঠিয়েছে, ওষুধ। ভারতবর্ষেও দিচ্ছে এই জন্য যে এই যে 1.5 বছরের 2 বছরের যে কোভিড এবং যুদ্ধের যে পরিণাম, তাতে ইকোনমি মার খেয়েছে, সাধারণ মানুষের কষ্ট হয়েছে। সেজন্য তাদের চাল ডালের ব্যবস্থা করছেন মোদিজি। এখানে কেন 500 টাকা প্রতি মাসে দিতে হচ্ছে? তার মানে লোকের হাতে পয়সা নেই, ইনকাম নেই, চাকরি নেই, বাঁচিয়ে রাখতে হচ্ছে ডোল দিয়ে। এর থেকে বোঝা যাচ্ছে যে কাঙাল হয়ে গেছে বাংলা।